ফালাম্মা তাবায়্যানা লাহু, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন স্পষ্ট হয়ে যায় আন্নাহু আদুউল লিল্লাহ, যে আমার পিতাও আল্লাহ তাআলার একজন ঘোর দুশমন, শত্রু, তাবাররা মিন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সম্পর্ক ছিন্ন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঈমানের দাবি হচ্ছে বাতিলের সাথে সম্পর্ক কি করা, আরো জোরে বলতে হবে। ঈমানের ৩ নম্বর দাবি বাতিলের সাথে সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সাইয়্যিদিনা ইব্রাহিম এবং তার সাথীদের মাঝে উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قالوا لقومهم, তোমাদের সকলের স্মরণ রাখা উচিত, অপরিহার্য, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীরা তার কওমদেরকে বলতেছিল, কি বলতেছিল? আল্লাহ তাআলা বলেন, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনদেরকে তারা বলেছিল, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আর আল্লাহ ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে উপাসনা করো। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথীরা বলতেছিল যে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা স্পষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথীরা তার কওমদেরকে বলতে লাগলো যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে উপাসনা করো তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই। কথাগুলো বুঝতে হবে ভালো করে। আর আল্লাহ আমাদেরকে বলছেন, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে এবং তার সাথীদের মাঝে উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। উত্তম আদর্শ যদি আপনাকে আদর্শবান হতে হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে ধরার দরকার। কথা বলেন, ঠিক কিনা? তার অন্যতম আদর্শ, বাতিলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, বাতিলের সাথে কোনো আপোষ চলবে না, বাতিলের সাথে কোনো নমনীয়তা চলবে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, জান্নাতি মানুষের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথীরা আল্লাহর দুশমন তার কওমদেরকে বলতে লাগলো, কাফারনা বিকুম, তোমরা যে আকীদা পোষণ করো আমরা সেই আকীদা পোষণ করি না, তোমাদেরকে আমরা মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথীরা তাদেরকে বলল যে তোমাদের মাঝে আর আমাদের মাঝে এখন থেকে শত্রুতা এবং বিদ্বেষ শুরু হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ পর্যন্ত না তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না আনো। সুবহানাল্লাহ বলেন। তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের মাঝে এক শত্রুতা আর বিদ্বেষ শুরু হয়ে গেল। কোনো বন্ধুত্ব সম্পর্ক চলবে না, কোনো স্বজন প্রীতি তোমাদের সাথে চলবে না, তোমাদের সাথে আমাদের শত্রুতা বিদ্বেষ শুরু হয়ে গেল, যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমান না আনো। এই জন্য আল্লাহর দুশমনের সাথে সম্পর্ক রাখতে হবে নাকি কাটতে হবে? কাটতে হবে। ইল্লা কওলা ইব্রাহিম
লিআবিহি লাস্তাগফিরান্না লাক। তবে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার ব্যাপারে বললেন, লাস্তাগফিরান্না লাক, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পিতাজি আপনার জন্য ক্ষমার দরখাস্ত করব। সুবহানাল্লাহ বলেন। ওমা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই। তবে পিতাজি আপনি এটা মনে রাখবেন যে আপনার কোনো উপকার করার ক্ষমতা এখতিয়ার আমার নেই, শুধুমাত্র আমি আপনার জন্য দোয়া করতে পারি, হিদায়াতের দোয়া। এখানে আমাদের একটা বিষয় জানার খুবই দরকার। আল্লাহর সকল দুশমনদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্ক ছিন্ন করলেন, তার সাথীরা। তবে ইব্রাহিম আলাইহিস সালামের যে পিতা ছিল, এ কি আল্লাহর বন্ধু ছিল না দুশমন ছিল? কি ছিল? দুশমন ছিল। সে তো মূর্তি পূজক ছিল, মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আল্লাহর বন্ধু না, আল্লাহর দুশমন। কিন্তু আল্লাহ দুশমনদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথা সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করার কথা। কিন্তু পিতার ব্যাপারে তিনি বললেন, ক্বালা ইব্রাহিম লিআবিহি লাস্তাগফিরান্না লাক, অবশ্যই আপনার জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমার দরখাস্ত করব। তার কারণ কি? দেখলাম অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তিনি তার পিতার ব্যাপারে ভিন্ন কথা বললেন। আল্লাহর সকল প্রকার দুশমনদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বললেন, আর একই আয়াতে পিতার কথা বললেন যে আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমার দরখাস্ত করব। কিন্তু কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম মাউইদাতিন ওয়া'দাহা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম তার পিতার জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা দরখাস্ত করেছিল, এজন্য ইল্লা আম মাউইদাতিন ওয়া'দাহা ইয়্যা, আমার ইব্রাহিম তার পিতার সাথে এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ওয়াদাবদ্ধ হয়েছিল যে আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমার দরখাস্ত করব, এই ওয়াদা তিনি পালন করার জন্য। ফালাম্মা তাবায়্যানা লাহু, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন স্পষ্ট হয়ে যায় আন্নাহু আদুউল লিল্লাহ, যে আমার পিতাও আল্লাহ তাআলার একজন ঘোর দুশমন, শত্রু, তাবাররা মিন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সম্পর্ক ছিন্ন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিম অধিক ক্রন্দনকারী ছিল এবং আমার ইব্রাহিম অতি মমতাময় ছিল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এজন্য তার পিতার জন্য ক্ষমার দরখাস্ত করেছে, কারণ তার পিতার সাথে একটা ওয়াদাবদ্ধ ছিল। ক্বালা সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। অন্য আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলল, ক্বালা সালামুন আলাইক, পিতাজি আপনার প্রতি সালাম। সাস্তাগফিরু লাকা রাব্বি, অবশ্যই আপনার জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমার দরখাস্ত করব। ইন্নাহু কানা বি হাফিয়া, অবশ্যই আমার রব আমার প্রতি করুণাময়। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াদাটা তিনি তার পিতার সাথে করেছিলেন। এই আয়াতে আরো একটা শিক্ষা, ক্বালা সালামুন আলাইক, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন আপনার প্রতি সালাম। কিন্তু যারা দিন মানে না, যারা কাফের, তাদেরকে সালাম দেওয়া জায়েজ আছে? জোরে বলেন, যারা কাফের তাদেরকে সালাম দেওয়া জায়েজ আছে? নেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তো তখন কাফের। ক্বালা সালামুন আলাইক, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে পিতা আপনার প্রতি সালাম। তিনি সালাম দিলেন। মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মাঝে লিখেছেন, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, প্রয়োজনের তাগিদে যদি সালাম দেওয়া লাগে এবং সালামের
কারণে যদি সে হিদায়াত প্রাপ্ত হওয়ার আশা থাকে তাহলে তাকে সালাম দেওয়া যায়। হিদায়াতের উদ্দেশ্য সালাম দেওয়ার কিন্তু উদ্দেশ্য থাকবে কি হিদায়াত। তাই বলে আপনারা কোরআন সালাম দেন না, খবর দেন যে হুজুর কইছে সালাম দেওয়া যায়। প্রয়োজনের তাগিদে দিনের খাতিরে যদি কখনো দেওয়া লাগে, তাহলে আমরা ঈমানের দাবি হলো বাতিলের সাথে সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করা, বাতিলের সাথে সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে। বাতিলের সাথে মুমিনের ঈমানদারের কোনো সম্পর্ক থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। যখন আল্লাহর দুশমনদেরকে তারা বলে দিল তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এরপর তিনি বললেন একমাত্র আমরা আল্লাহ তাআলার প্রতি ভরসা করি, তাওয়াক্কুল করি, ওয়া ইলাইকা আনাবনা, এবং একমাত্র আল্লাহর দিকে আমরা অভিমুখী হয়েছি, ওয়া ইলাইকাল মাসির, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমাদের সকলের ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বাতিলের সাথে সে যদি পিতাও হয়, সে যদি মাতাও হয়, সে যদি সন্তান হয়, সে যদি ভাইও হয়, কোনো অবস্থাতেই তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কথা পরিষ্কার, এটা কোরআনের কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতদেরকে জানিয়ে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ওহে আমার নবী, আপনি মুমিনদেরকে এমন কখনোই দেখবেন না যে মুমিনেরা আমার দুশমনের সাথে আর আপনার দুশমনের সাথে সম্পর্ক রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীকে বললেন, নবী আপনি কখনো মুমিনদেরকে এমন দেখবেন না যে যারা আমার দুশমন আর আপনার দুশমন, আমার দুশমনের সাথে আর আপনার দুশমনের সাথে তারা সম্পর্ক রাখে। মুমিনেরা এই কাজ করবে না। মুমিন ব্যতীত যারা থাকবে এরা আমার দুশমনের সাথে আপনার দুশমনের সাথে সম্পর্ক রাখবে। এটা তো আমরা কখনোই মেনে নেই না যে আমি আমার পিতাকেও ভালোবাসি, আমার পিতার দুশমনকেও ভালোবাসি। এমন সন্তান আছে? জোরে বলেন, আছে? নেই। যে আমি আমার নিজেকেও ভালোবাসি, আবার আমার শত্রু যারা আছে তাদেরকেও ভালোবাসি, তাদের সাথে সম্পর্ক রাখি। অন্তর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই অন্তরের মাঝে বাতিলের জন্য ভালোবাসা, বাতিলের সাথে সম্পর্ক এবং আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক, ঈমানের সাথে সম্পর্ক একত্রিত থাকতে পারবে না। এটা আপনার ঈমানের দাবি না, এটা আপনার ঈমানের দাবি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। নবী হে, আপনি কখনোই মুমিনদেরকে এমন দেখবেন না যে তারা আমার দুশমনের সাথে আর আপনার দুশমনের সাথে আর তাদের ঈমানের দুশমনদের সাথে সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ বলেন। আছে? আপনাদের সম্পর্ক আছে না? হ্যাঁ, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চান, রাসূলের সাথে সম্পর্ক রাখতে চান, নিজের ঈমানের সাথে সম্পর্ক রাখতে চান, আবার আপনার ঈমানের শত্রু যে তার সাথে সম্পর্ক রাখেন, আবার আপনার রবের শত্রু যে তার সাথে সম্পর্ক রাখেন, আবার আপনার রাসূলের শত্রু যে তার সাথে সম্পর্ক রাখেন। এ কি মুমিন না মুনাফিক? আটকে গেলে করার কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার দুশমন যদি তাদের পিতাও হয়, আমার দুশমন যদি তাদের পুত্র হয়, আমার দুশমন যদিও তাদের ভাই হয়, আমার দুশমন যদিও তাদের পরিবারের লোক হয়, জ্ঞাতি গোষ্ঠীর লোক হয়, তবুও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে আমার ঈমানদাররা এক বিন্দু দ্বিধাবোধ করে না। সুবহানাল্লাহ বলেন। কথাটা যিনি বলছেন তিনি কে? আল্লাহ। আমার দুশমন যদি ঈমানদারের পিতাও হয়, পুত্রও হয়, স্ত্রীও হয়, গোষ্ঠীর লোকও হয়, সমাজের লোকও হয়, দলের লোকও হয়, ঈমানদারের বৈশিষ্ট্য হলো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে তারা এক চুল পরিমাণ দ্বিধাবোধ করে না। এটা আমার আপনার ঈমানের দাবি। কথাটা কার? আল্লাহর। রাজনীতির কথা না, ঈমান সংরক্ষণের কথা, ঈমানকে বাঁচানোর কথা এগুলো। কারণ ইতিহাস সাক্ষী বিভিন্ন যুদ্ধে সন্তান তার পিতাকে হত্যা করেছে। আল্লাহর দুশমন হওয়ার কারণে ইতিহাস সাক্ষী বিভিন্ন যুদ্ধে পিতা তার পুত্রকে হত্যা করেছে। পুত্র আল্লাহর দুশমন হওয়ার কারণে ইতিহাস সাক্ষী বিভিন্ন যুদ্ধে ভাই তার ভাইকে হত্যা করেছে আল্লাহর দুশমন হওয়ার জন্য। সমাজের মানুষকে হত্যা করেছে তারা আল্লাহ তাআলার দুশমন হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এটা ইতিহাস সাক্ষী। এখন তো আমাদের কাছে ঈমানের দাম না, ভাইয়ের বড় দাম। এখন আমাদের কাছে ঈমানের দাম না, দলের বড় দাম। কথা বলেন ঠিক কিনা? তার কারণ জনগণ দেখতেছে দলের যে কি পাওয়ার, সর্বনাশ। এই পাওয়ারে যদি এত কিছু করতে পারে, তা কিয়ামতের ময়দানে কি একটু কিছু করতে পারবে না? দলের পাওয়ারে তো দুনিয়াতে অনেক বিপদ মুসিবত থেকে আমরা উদ্ধার হইতে পারি। তা সেই দলে কি আমাদেরকে সামান্য পরিমাণও কিয়ামতের ময়দানে উদ্ধার করতে পারবে না? পারবে। এই জন্য তাদের কাছে ঈমানের থেকে দলের বেশি কি দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দুশমন হওয়ার জন্য যারা সন্তান পিতার সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর দুশমন হওয়ার জন্য পিতা তার পুত্রের সাথে সম্পর্ক ছিন্ন করে, স্বামী তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর দুশমনের জন্য একমাত্র লিওয়াজিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা মানুষের সাথে বন্ধুত্ব করবে আর শত্রুতা পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন ঈমানদার বান্দাদের অন্তরের মাঝে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এমন ঈমানদার বান্দাদেরকে আমি দুনিয়াতে সাহায্য করব এবং সর্বশেষ আখিরাতেও সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। যে মুমিন এমন বৈশিষ্ট্য অর্জন করতে পারবে, আল্লাহ তাআলার ওয়াদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন জান্নাত দান করে দেব, যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে ঝর্ণাধারা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা। এই গুণান্বিত মুমিনেরা জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রব্বুল আলামিন বলেন, এমন মুমিনদের প্রতি স্বয়ং আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং এই মুমিনেরাও আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই মুমিনের প্রতি আমি সন্তুষ্ট, আমি খুশি হয়ে গেলাম, আর এই মুমিনেরাও আমার প্রতি সন্তুষ্ট। রব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, এই গুণান্বিত মুমিনেরা এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দল। আর জেনে রাখো, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন,
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দলই হবে সফল কাম। সুবহানাল্লাহ পড়ে। যেই মুমিনারা ঈমানের দাবি পূরণ করে, বাতিলের সাথে সম্পর্ক ছিন্ন করে, যেই মুমিনেরা তাদের ঈমানি দাবি পূরণ করে, বাতিলের সাথে সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করে, উলাইকা হিজবুল্লাহ, এরা আমি আল্লাহ তাআলার দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আমি আল্লাহর দল, এরা সফলকাম দল। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আমার আপনার ঈমানের দাবি বাতিলের সাথে সম্পর্ক রাখা নাকি বাতিলের সাথে সম্পর্ক ছিন্ন করা? করবেন তো ইনশাআল্লাহ। বাতিল কি আছে? পৃথিবীতে বাতিল আছে? বাংলাদেশে বাতিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 জিনিসের উপরে 3 জিনিসকে যতক্ষণ পর্যন্ত আমার গোলামেরা প্রাধান্য না দিবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হইতে পারবে না। তারা অপেক্ষা করুক, তাদের উপরে আমি আল্লাহ তাআলার আযাব অতি শীঘ্রই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কানা বাকুম, যদি তাদের পিতা, ওয়াবনাউকুম, যদি তাদের পুত্র, ওয়া ইখওয়ানুকুম, যদি তাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, যদি তাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, যদি তাদের গোষ্ঠী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যদি তাদের সেই সম্পদ তারা কষ্ট করে অর্জন করেছে, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যদি তাদের সেই ব্যবসা, যেই ব্যবসার লস হয়ে যাওয়ার আশঙ্কা করে, অমাসাকিন তারদাউনাহা, যদি তাদের সেই বাসস্থান, সেই প্রাসাদ যেটা তারা অনেক পছন্দ করে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই 8 জিনিস যদি তাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের থেকে এবং জিহাদ করার থেকে, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করার থেকে এই 3 জিনিসের উপরে বেশি প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু, তারা যেন অপেক্ষা করে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অবশ্যই তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজব আসবে। নাউজুবিল্লাহ পড়ে। এইজন্য এই 3 জিনিসকে 8 জিনিসের উপরে প্রাধান্য দিতে হবে। 3 জিনিস কি? 1 আল্লাহ, 2 আল্লাহর রাসূল, 3 নম্বরে আল্লাহর পথে আল্লাহর জন্য সংগ্রাম করা। এই 3টাকে প্রাধান্য দিতে হবে আপনার পিতার থেকেও বেশি। আপনার সন্তানের উপরে প্রাধান্য দিতে হবে, আপনার ভাইয়ের উপরে প্রাধান্য দিতে হবে, আপনার স্ত্রীর উপরে প্রাধান্য দিতে হবে, আপনার জ্ঞাতি গোষ্ঠীর উপরে প্রাধান্য দিতে হবে, আপনার অর্জিত সম্পদের উপরে প্রাধান্য দিতে হবে, আপনার ব্যবসায়ের উপরে প্রাধান্য দিতে হবে, আপনার ঘর বাড়ির থেকেও বেশি প্রাধান্য দিতে হবে। কথাটা যিনি বলছেন তিনি কে? দিতে হবে আপনাকে, এটা আপনার ঈমানের দাবি। আল্লাহ তাআলা বলছেন আমাকে, আমার রাসূলকে এবং আমার রাস্তায় সংগ্রাম করাকে সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে, নতুবা তোমাদের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, আযাবে গ্রেফতার হবা। বুঝে থাকলে বলুন তো আজকে আমাদের ঈমানের দাবি কি? বাতিলের সাথে সম্পর্ক রাখা নাকি ছিন্ন করা? আজকে আমরা যে আলোচনা শুনলাম, আমাদের ঈমানের দাবি কি? বাতিলের সাথে সম্পর্ক রাখা, বাতিলের সাথে সম্পর্ক ছিন্ন করা। এখন আরো একটু পরিষ্কার হওয়ার দরকার, কোন প্রকার বাতিলের সাথে আমরা সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ-দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করে, আখরাজুকুম মিন দিয়ারিকুম, যারা আমার ঈমানদার বান্দাদেরকে তাদের ঘর বাড়ি ছাড়াও করে, ওয়াযাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম, আর যারা
আমার ইমানদার বান্দাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করার জন্য যারা সহযোগিতা করে, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা, তাদের সাথে সম্পর্ক রাখতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। দ্বীনের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে, আছে কেউ? আছে? কথা বলেন, আছে না? ইসলামের বিপক্ষে চলে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে স্লোগান দেয়, ইসলামের বিপক্ষে মিটিং বসায়, এমন ব্যক্তি এমন দল আছে না? তাদের সাথে সম্পর্ক রাখতে আল্লাহ নিষেধ করছেন। 2 নম্বরে যারা ইমানদারদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়, আছে এরকম? কথা বলেন, আছে? তাদের সাথে সম্পর্ক রাখতে আল্লাহ নিষেধ করেছেন, আমি নিষেধ করিনি কিন্তু, খবরদার। তাদেরকে ঘর বাড়ি থেকে বের করার জন্য যারা ওদেরকেও সহযোগিতা করবে তাদের সাথেও সম্পর্ক রাখা যাবে। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াতাওয়াল্লাহু, এই কথা থেকে যেই মুমিনেরা মুখ ফিরিয়ে নিবে ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুমিন নয়, এরা মুমিন নয়, এরাই হলো জালেম। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলার কথা একদম শার্টকাট। আল্লাহ প্রথমে বললেন এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এরা শত্রু, এরা দুশমন। আল্লাহ দুশমনের সাথে সম্পর্ক রাখা যায় না। আপনার পিতার সাথে যে ব্যক্তি দুশমনি করে, আপনার মাতার সাথে যারা দুশমনি করে, আপনার সন্তান সন্ততির সাথে যারা দুশমনি করে, তাদের সাথে তো আপনাদের একটা বিশাল শত্রুতা বেঁধে যায়। আমার ছেলেকে এই কথা বলছে, ওরে দেখে নিব, কিন্তু আল্লাহর সাথে শত্রুতা, আল্লাহর সাথে দুশমনি, রসুলের সাথে দুশমনি, আপনার ইমানের সাথে দুশমনি, আর তাদের সাথে আপনাদের সম্পর্ক, আর এই ইমান আল্লাহ তাআলা মেনে নেবেন কোশ্চিন কালও সম্ভব না। 2, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা, আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন, লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা দ্বীনের বিপক্ষে লড়াই করে না, যদিও সে অমুসলিম হয়, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করেনি, তাদের সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করবা না। আনতাবারুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, সর্বদা তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করবা, ওয়া তুকসিতুহুম ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীকে একজন ভালোবাসেন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। এদের সাথে তোমরা তোমাদের সম্পর্ক ছিন্ন করার কোনো প্রয়োজন নাই, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিপক্ষে লড়ে না। এই জন্য এক আয়াতে তো আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো চাপাচাপি নাই, মানলে মানো, না মানলে না মানো। জোর করে কাউকে মুসলমান বানানোর হুকুম শরিয়াতে দেয়নি, কিন্তু ইসলামের বিপক্ষে যদি তারা লড়ে তাহলে তাদের বিপক্ষে আমাদেরকে লড়তে হবে, এটা ইসলাম। আল্লাহ তাআলা এটাই বললেন, যারা তোমাদের বিপক্ষে লড়ে না, দ্বীনের বিপক্ষে লড়ে না, যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে না, তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো। ইনসাফকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সমস্ত প্রকার বাতিল দল, বাতিল ব্যক্তি, বাতিল পরিবার, যারা এক কথায় আল্লাহর দুশমন, আল্লাহর সাথে দুশমনি করে, রসুলের সাথে দুশমনি করে, দ্বীনের সাথে দুশমনি করে, তার মানে আল্লাহর বিপক্ষে চলে, রসুলের বিপক্ষে চলে, আল্লাহর বিপক্ষে থাকে, রসুলের বিপক্ষে থাকে, দ্বীনের বিপক্ষে থাকে, ইসলামের বিপক্ষে কাজ করে, সমস্ত প্রকার ব্যক্তি, দল, পরিবার, সমাজ, আমাদেরকে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন না যে আজ থেকে তোমাদের মাঝে এবং আমাদের মাঝে এক শত্রুতা, এক বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ পর্যন্ত না তোমরা একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের শত্রু, তোমরা আমাদের বন্ধু না, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এজন্য খবরদার, নামাজ পড়তেছেন, এটা কিন্তু আপনার ইমানের দাবি,
আল্লাহ বলছে, ওহে লোক সকল, তোমরা যখন ঈমান এনেছো, তোমাদের ঈমানের একটা দাবি হচ্ছে তোমরা সালাত কায়েম করবা। আল্লাহ বলছেন, ওহে লোক সকল, তোমরা যখন ঈমান এনেছো তখন তোমরা সিয়াম পালন করবা, এটা তোমার ঈমানের দাবি। আল্লাহ তাআলা বলছেন, ওহে লোক সকল, তোমরা যখন ঈমান এনেছো, সম্পদশালী হইলে তোমরা হজ করবা, এটা তোমাদের ঈমানের দাবি। ওহে লোক সকল, তোমরা যখন ঈমান এনেছো তখন তোমাদের ঈমানের দাবি হলো সমস্ত হারামকে বর্জন করে দাও। ওহে লোক সকল, তোমরা যখন ঈমান এনেছো, তোমাদের ঈমানের দাবি হলো সমস্ত বাতিলের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। নামাজ পড়ি না আমরা, এটা ঈমানের দাবি পূরণ করি। রমজান মাসে আমরা রোজা রেখেছি, এটা আমাদের ঈমানের দাবি পূরণ করছি। আমরা এখানে ভর্তি হয়েছি, কালেমা পড়ে আমরা ঈমানে ভর্তি হয়েছি, তাই আল্লাহ সবক দিলেন নামাজ পড়বা, রোজা রাখবা, হালাল খাবা, এটা তোমাদের ঈমানের দাবি। ঠিক অনুরূপ একটা দাবি আছে, বাতিলের সাথে সম্পর্ক রাখবা না, বাতিলের দলভুক্ত তোমরা হবা না। তাহলে তোমাদের ঈমানকে আমি গ্রান্টেড করব না, তোমাদের ঈমানকে আমি মেনে নেব না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথা বলো সুন্দরভাবে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত পড়েনি।